কোন সরকারকে ক্ষমতায় বসালো? আমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই, তাহলে আপনি পদত্যাগ করেন। সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে কিভাবে নির্মমভাবে হামলা চালানো হয়েছে আপনারা সকলে দেখেছেন। ঠিক একই কায়দায় ছাত্রলীগ, আওয়ামী লীগ 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের 2 জুলাই 2018 সালের 2 জুলাই এই শহীদ মিনারে ফারুক হাসানের উপরে এইভাবে হামলা চালিয়েছিল। আওয়ামী লীগের সময় হামলা চালিয়েছে। আমরা সেই সময় হয়তো ওইভাবে তাদেরকে প্রতিহত করতে পারি নাই, কারণ আওয়ামী লীগ একটি ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল। ঠিক একই কায়দায় যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলার শিকার হতে হয়, তাহলে কিসের পরিবর্তন হলো? এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো? আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম। রমনা জোনের ডিসির সাথে আমি কথা বলেছি, এডিসির সাথে কথা বলেছি এবং ওসির সাথে কথা বলেছি। ওসি তখন বলে সেখানে চেয়ার ছোড়াছুরির ঘটনা ঘটেছে। তিনি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা, তার কপালে কোপ দেওয়া হয়েছে। তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইরকম ওসি আমরা দেখতে চাই না। আমরা চাই জনগণের পুলিশ। আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছি। ফোন দেওয়ার পরে তিনি বললেন যে ভাই তথ্যপত্র পাঠান। আমি 2 জন আসামির, যে 2 জনের নেতৃত্বে শরীফ এবং হিল্লুল, যে 2 জনের নেতৃত্বে এইখানে 20 থেকে 25 জন হামলা চালিয়েছে, তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি। আজকে সকালে উপদেষ্টা শারমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন। তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে। আমাদের পুলিশ কি করছে, আইজিপি কি করছে, ডিএমপি কমিশনার কি করছে? যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে, এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না। আমরা এর আগে দেখেছি ছাত্ররা, তারা যারা বিপ্লবী ছিল, শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে, তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে। এই প্রোগ্রাম চলছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করেন। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, পুলিশ ফাংশন করছে না। এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল। এই আজকে আমরা সমাবেশ করছি, পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে, ঠিক গতকাল ছিল, কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই। এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে, তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব? তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না। তোমরা শুধু শুধু বেতন নিবা। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হয়। সুতরাং জনগণের জান মালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। প্রয়োজনে এই সচিবালয় ঘেরাও করা হবে। যে সকল উপদেষ্টারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না, তাদের মধ্যে উপদেষ্টার আমাদের প্রয়োজন নাই।